যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল 1 বছর হয়নি। জুলাই আগস্টের কথা চিন্তা করে মানুষ গর্ব করত, অহংকার করত। মনে আছে যে 5ই আগস্ট পট পরিবর্তনের পর টিএসসিতে মানুষের কাছ থেকে দান অনুদান গ্রহণ করা হচ্ছিল বন্যার্থদের জন্য। তখন এত লাইন, এত চাপ, পরে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে দয়া করে আর আমরা দান অনুদান নেব না, আপনারা দরকার হলে যানবাহনের ব্যবস্থা করেন, আমরা এই দান অনুদানটা নিয়ে যাব। রিক্সাওয়ালা, শ্রমজীবী মানুষ, তারা তাদের বাসারও মানে যা সঞ্চয় সারাদিন রিক্সা চালিয়ে যে টাকা, সেই টাকা তুলে দিচ্ছে। তারপরে রিক্সা চালকের বউরা তার ছোট ছোট মানে স্বর্ণের কানের দুল, গলার চেন, যে যেভাবে পারছে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানে 6 লাখ রীতিমতো। অকল্পনীয় ঘটনা আমার এখনো মনে আছে। শুধু কল্পনা করেন তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি মানুষের যে ভালোবাসা, আজকে সেই ভালোবাসাটা ঘৃণায় পরিণত হয়েছে। এটা আপনাকে মানতেই হবে, স্বীকার করতে হবে। ভালো হতো এই চাঁদাবাজির ঘটনাগুলো যদি এনসিপি বা বৈষম্য বিরোধী যারাই হোক না কেন, এই জুলাই আন্দোলনের যারা নেতারা এখন মনে করেন যে আমরা এই সব কিছু করছি, তারা যদি নিজেরা তদন্ত করে যদি একটা ড্রাস্টিক অ্যাকশন নিত, বলতো যে ভাই এদের সাথে আমাদের সম্পর্ক নেই, এদেরকে ধরেন। বিএনপি করছে না, কোনো কোনো জায়গায় তো ওই ছাত্র দলের ওই নেতা কর্মীদেরকে ধরে নিয়ে পুলিশে দিচ্ছে, বহিষ্কার করছে, 7 থেকে 9,000 বহিষ্কার করছে। আমি কিন্তু আবার সাফাই যাচ্ছি না ভাই, আবার ভুল বুঝেন না। মানে এখন তো দেখি কথায় কথায় শুধু আমার গালি দেন যে আমি বিএনপি দালাল। ভাই বিএনপি দালাল না, যেই অন্যায়টা করতেছে এই সমন্বয় পরিচয় দিয়ে যারা ওই একই অন্যায় করুক ছাত্র দল, অতীতের ছাত্রলীগকে যেভাবে মানে দুধনি দিচ্ছি, সমালোচনা করছি, একই কাজ করবো। কারণ রাজনীতিকে পাপ মুক্ত করার আমি আমার অঙ্গীকার। আর আমার যদি নিজস্ব মতাদর্শ বলেন এটা আমার থাকবে, এটা আমার মিলবে না। কিন্তু আমি সত্য কথা বলছি কিনা, ঘটনাগুলো আমি লুকানোর চেষ্টা করছি কিনা না, দর্শক যখন যে ঘটনা আমি দেখছি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে সেগুলো আমি পিক করে আমি সমালোচনা করছি। যাই হোক, মানে আবার হাসি ঘটনায় দেখেন, যারা ছিল চোখের মুখ, মাথার মুখ, এত ভালোবাসা ছিল, আজকে তাদের কি অবস্থা। সেই পুলিশের গাড়ি থেকে, এখানে বর্ণনাটাই আমি বলি, ঘড়ির কাঁটায় তখন 4টা, পুলিশের একটা গাড়ি এসে থামে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে। প্রথমে পুলিশের গাড়ি থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে নামানো হয়। সিএমএম আদালতের সিঁড়ির কাছে নেওয়া হয়। গণমাধ্যম কর্মীদের দেখা মাত্র আব্দুর রাজ্জাক তার ডান হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন। মুখ ঢাকলেই কি ঢাকা যায়? চেহারা ছবি সব বের হয়ে গেছে। আর রাজ্জাকের পিঠে মুখ ঢেকে রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক। চিন্তা করেন, একটা সংগঠনের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, আহ্বায়ক কমিটির সদস্য সাকাদাউন সিয়াম বা ও সাদমান সাদাম। দেখেন বাবা মা কত আদর করে কি সব কঠিন কঠিন নাম রাখছে, আধুনিক নাম, সাদমান সাদাম, তারপরে সাকাদাউন সিয়াম, এই সমস্ত নাম আমরা করিম, রহিম, এই সমস্ত নামে অভ্যস্ত। এখন নামের ধরন পাল্টাই গেছে, কিন্তু চরিত্রের তো ধরন পাল্টায়নি, বরং আরো অধঃপতন ঘটছে। যাক, দুষ্টামি করলাম। রাজ্জাক সহ 4 জনকে যখন নিচতলার সিঁড়ি থেকে 2 তলায় নিয়ে যাওয়া হয়, তখন অন্তত 20 থেকে 25 জন সাধারণ আইনজীবী সহ অনেক তাদের দেখে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। কোন আইনজীবী তাদের মারধরের চেষ্টাও করেন। নিন্দনীয়। আইনজীবী হয়ে আপনি এই কাজ করতে পারেন না, ওই করলে রাজনৈতিক দল করেন, আদালতকে অপবিত্র করবেন না। যাক, এই সময় আব্দুর রাজ্জাক, ইব্রাহিম, সিয়াম এবং সাদাব পুলিশের পিঠের উপর মুখ রাখার চেষ্টা করেন, মানে মুখ ঢাকার চেষ্টা করে যাতে তাদের মুখ দেখা না যায়। মানে পুলিশের পিঠের মধ্যে মুখ রাখছে যাতে দেখা না যায়। হাই রে লজ্জা! এই লজ্জা থাকলে তোরা এই চাঁদাবাজি কেন করিস, হাতে নাতে কেন ধরা পড়বি? যখন তারা পুলিশের সদস্যদের পিঠে মুখ রাখতে পারছিল না, তখন হাত দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করেন। কি লাভ এইসব ঢেকে রেখে? এই সময় সাধারণ মানুষ, আইনজীবীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাককে উদ্দেশ্য করে বলতে থাকেন, এই চাঁদাবাজ, এই চাঁদাবাজ। দেখেন, 1 বছরও পার হয়নি, বারবার বলতেছে 1 বছরও পার হয়নি, তার মধ্যেই অধপতনটা দেখেন কি পরিমাণ। রাজ্জাক সহ অন্যরা যখন নিজেদের মুখ ঢেকে রাখার চেষ্টা করছিলেন, তখন কয়েকজন আইনজীবী একযোগে তাদের উদ্দেশ্যে বলতে থাকেন, এই মুখ ঢেকে রাখিস কেন? এই সময় একজন আইনজীবী চিৎকার করে বলতে থাকেন, তোরা জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস। দর্শক, কি অপমান, লজ্জা! এই আন্দোলনকে সাপোর্ট করেনি বাংলাদেশের এমন কোন ঘরের কোন সদস্য আছে? দলে দলে গেছে, এখন তারা আফসোস করতেছে। সারা বিশ্বে যে যেখান থেকে পারে এই আমাদের মতন ইউটিউবাররা, সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা সবাই সাপোর্ট করছে। আমরা ঢাকার ঘরে, বাংলাদেশে মানে রাজধানী থেকে শুরু করে সকল জেলা উপজেলায় মানুষ বেরোইছে, তাদেরকেই বলছে যে হ্যাঁ বাবা, তোমরাই আমাদের নেতা, আমাদের মানে ওই বিএনপি জামাত দরকার নেই, তোমরা পরিবর্তনটা ঘটাইছো, সালাম। কিন্তু এই যেই পার্টি যেই ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেছে, চাঁদাবাজ, ধান্দাবাজ, মতলববাজ, ক্ষমতা শেষ। প্রায় 3-4 বছর এই সংগঠনটাকে রেখে নার্সিং করতো, ওই বন্যা তোদের ওখানে চলে যেত, ওই মিটফোর্ডে দৌড়ায় যেত যে এখানে চাঁদাবাজি চলবে না। এলাকায় এলাকায় কমিটি গঠন করত, চাঁদাবাজ বিরোধী মানে সর্বদলীয় কমিটি। মানুষজনকে ভাই আগে তো বাঁচানোর দরকার ছিল। একটা 15 বছরে একটা দুঃশাসন, সেই দুঃশাসনের পর আপনারা গাড়ি করে করে ঘুরতেছেন আর খোঁজ রাখতেছেন। এটা যে একেবারে আইওয়াশ হয়ে যাচ্ছে, সাজানো, পুলিশ প্রোটেকশন দিয়ে। এগুলি তো নতুন কিছু না রে ভাই। নতুন কিছু যখন এই সমস্ত সুন্দর সুন্দর নাম দিয়ে তারা আন্দোলন করছিল, সেইগুলি ছিল নতুন। কিন্তু এখন যেগুলি করছে সেগুলো নতুন না, এগুলো হলো বস্তা পাতা পুরোনো, এগুলি শেষ। এগুলি আওয়ামী লীগ বিএনপি বহু করছে, ওনার নতুন কিছু করতাম। এলাকায় এলাকায় দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদা বিরোধী, মাদক বিরোধী কমিটি যদি করতাম, ভাইরে 4-5 বছর যদি অপেক্ষা করে এই কমিটিগুলিকে নার্সিং করতাম সারা বাংলাদেশে, এখানে মাদক চলবে না, এখানে দুর্নীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, দখলবাজি চলবে না, নারীদের মেয়েদের সম্মান নষ্ট করা যাবে না। এই সামাজিক সচেতনতা যদি তারা গড়ে তুলতো, নাহিদের নেতৃত্বে সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, ডাক্তার তাসনিম, যারা তারা না রাষ্ট্রে যাইতে হবে আগে। ভাই, রাষ্ট্রে যাওয়া অত সোজা না। ওই মেকানিজমটা স্পর্শ করতে গেলে আগে ওই রকম গণজাগরণ লাগবে, ওই রকম সামাজিক সচেতনতা। ওই কাজটা যদি তারা 4-5 ধরে নিষ্ঠার সাথে করে একটা পর্যায়ে আনতো, তখন তাদের প্রতি ওই যে বন্যার্থদের যে ঢল টিএসসিতে দেখছিলাম, ওইরকম ঢল নামতো, আপনাদের প্রতি ঢল নামতো। ভাই, আপনারা ট্রেনটা মিস করছেন, এইটুকু বলি, আপনারা ট্রেন কিন্তু মিস করে ফেলছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।